আমরা এখন তারকেশ্বর থেকে বেরিয়ে চলে এসেছি। এখন যাব জয়পুর ফরেস্টে। আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকালের টিফিনটা তারকেশ্বরে সেরে নিয়েছি। আমাদের ইচ্ছা আছে যে এখন বাজে 11:30, আমরা যদি ঠিক 1টা বা 1:30টার মধ্যে পৌঁছতে পারি, কারণ এখান থেকে জয়পুর ফরেস্টের দূরত্ব গুগল ম্যাপ অনুসারে 73 কিলোমিটার দেখাচ্ছে এবং সময় দেখাচ্ছে 2 ঘন্টা। তার মানে হয় রাস্তাতে প্রচুর বাম্পার আছে, নইলে রাস্তায় কোথাও না কোথাও খারাপ বা কোনো জ্যামের সম্ভাবনা আছে। নইলে 73 কিলোমিটার রাস্তা যেতে 2 ঘন্টা সময় লাগে না, খুব বেশি হলে 1 থেকে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা হাঁটলে। এই যে আমরা চলে এসেছি চৌরাস্তার মোড়ে। এখান থেকে রাস্তা সোজাসুজি আমরা বেরিয়ে যাব। সোজাসুজি বেরিয়ে গিয়ে একদম নাক বরাবর ছুটব। সামনে কিছুটা দূর গেলে পারে দামোদর নদী। দামোদর নদীর উপর দিয়ে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়েই সামনে পাবো দ্বারকা নদী। যে দ্বারকা নদী বাবা ভোলেনাথকে স্পর্শ করে ঠিক মায়ের মন্দির তারাপীঠে বয়ে চলে। আমরা দামোদর নদী পার করে, দ্বারকা নদী পার করে আরামবাগ হয়ে সোজা জয়পুর ফরেস্ট। আর আমরা যে সময়টা হিসেব করেছি সেই সময় অনুযায়ী যদি আমরা জয়পুর ফরেস্টে পৌঁছতে পারি, তাহলে বুঝতেই পারছেন কোনো একটা জায়গায় রান্নার জল এবং একটু বসার জায়গা পাই জঙ্গলের মধ্যে, সেখানেই হবে আমাদের আজকের দুপুরের খাওয়ার ব্যবস্থার জায়গা। আমাদের খুব ইচ্ছা আছে যে আমরা জয়পুর ফরেস্টে পৌঁছে জয়পুর ফরেস্টের মধ্যেই আমরা রান্না করে দুপুরের খাওয়া দাওয়া সারব। সে যে কোনো কিছু হতে পারে, খিচুড়ি হতে পারে, ডাল ভাত হতে পারে, সেদ্ধ ভাত হতে পারে। আমরা কোনো হোটেলে খাবো না। আমরা এইবার যে ট্রিপে বেরিয়েছি তাতে আমরা 4 জন আছি, 2টো বাইকে। আমাদের প্রত্যেকেরই একটা ইচ্ছে, প্রত্যেকে নিজেরা রান্না করে খাবো। আর সঙ্গে আমাদের রাঁধুনি আছে, ভাই পামো, ও খুব ভালো রান্না করতে পারে। আপনি যা দেবেন সব কিছু ও রান্না করে দেবে। এই যে এই ওভারব্রিজটা ক্রস করে ডান দিকে টার্ন নেব। আমরা ওভারব্রিজের নিচ দিয়ে বেরিয়ে যাব, দিয়ে ডান দিকে টার্ন নেব। টার্ন নিয়েই এই যে মনোজদা ওদেরকে পথ দেখিয়ে দিচ্ছি, কারণ আমি যদি আগে বেরিয়ে যাই তাহলে কি হবে, ওরা আমাকে দেখতে না পেলে রাস্তা ভুল করে অন্যদিকে যেতে পারে। সেই জন্যে ওদেরকে আগে ছেড়ে দেবো, তারপর আমি বেরোবো। এবং সেই মতোই ওদেরকে বের করে দেওয়া হয়েছে এবং পরে আমি বেরিয়ে যাচ্ছি। এই সামনেই পড়বে দামোদর নদী। এই নদীটা পার করব, পার করে সোজা বেরিয়ে যাব আরামবাগের উদ্দেশ্যে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমরা এগিয়ে চলি জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে।
এই সেই দ্বারকা নদী, যে ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। এই নদীটাই বাবা ভোলেনাথের সঙ্গে দর্শন করে তার চরণ স্পর্শ করে গিয়েছে মায়ের কাছে তারাপীঠে। আর কিছুটা পথ তারপরেই আমরা আরামবাগে ঢুকবো, এবং আরামবাগের পর আমরা টার্ন নিয়ে সোজা বেরিয়ে যাব জয়পুরের উদ্দেশ্যে। এইদিকের রাস্তাতে কোনো সমস্যা নেই, রাস্তা মোটামুটি ভালোই আছে। ভালো মানে কি, খুবই ভালো আছে। এখনো পর্যন্ত খারাপ রাস্তা পাইনি, যাতায়াতে এখনো কোনো সমস্যা হয়নি। এখন সামনে কি ধরনের রাস্তা আছে জানি না, দেখা যাক সামনে গিয়ে কি ধরনের রাস্তা পাই, রাস্তার কন্ডিশন কি আছে। কারণ এখনো বেশ খানিকটা পথ বাকি জয়পুর ফরেস্টে পৌঁছতে। মনোজদা পিছনে আছে, আমি একটু স্পিডেই যাচ্ছি, কারণ গুগল ম্যাপ দেখে বাইক আমি চালাচ্ছি। এখানে রাস্তাটা একটু ভাঙাচড়া আছে। এখান থেকে আরামবাগ 10 কিলোমিটার, তো এখান থেকে মোটামুটি রাস্তা ভাঙা পেতে শুরু করেছি। রাস্তার কন্ডিশনটা খুবই খারাপ, প্রচুর খানাখন্দ রাস্তায়, এবং গাড়িরও চাপ আছে। সেই জন্যেই হয়তো গুগলের ম্যাপে সময়টা দেখাচ্ছে বেশি, 2 ঘন্টা প্লাস সময় দেখিয়েছে। যে জন্য দেখা যাক কতটা রাস্তা খারাপ, কারণ এখনও আরামবাগ আসতে 10 কিলোমিটার বাকি আছে। ব্রিজের উপর দিয়ে তো রাস্তা মোটামুটি অর্ধেকের বেশি নেই বললেই চলে। রাস্তার কন্ডিশন খুব ভালো না, চড়া আছে রাস্তায়, প্রচুরই খুবই খারাপ, এবং ট্রাক ও গাড়ির, বড় গাড়ির ভালোই চাপ আছে। যে জন্যই যথেষ্ট সময় লেগে যাচ্ছে পৌঁছতে জয়পুর ফরেস্টে। তবে তার জয়পুরে আরামবাগে ঢোকার আগে পর্যন্ত 10 কিলোমিটার আগে পর্যন্ত রাস্তা মোটামুটি ভালোই ছিল। 10 কিলোমিটার আগে থেকে এখনো পর্যন্ত রাস্তা খুব একটা ভালো নয়। যেমন গাড়ির চাপ আছে, সাথে রাস্তায় প্রচুর ভাঙাচোরা। দেখুন অবস্থা রাস্তা, টোটো ঠিক মতো যেতে পারছে না, আর বড় গাড়ি বা বাইক নিয়ে তো আমাদের সমস্যা হবে। সিগন্যাল দিয়েছে, এখান থেকে আমরা ডান দিকে টার্ন নেব, টার্ন নিয়ে যাবো, কারণ রাস্তাটা ওই দিক দিয়ে নতুন করে রিপেয়ার হচ্ছে, আর সেই জন্য রাস্তাটা এখান থেকে ঘুরিয়ে দিয়েছে। সিগন্যালটা এমন জায়গায় ঠিকমতো দেখতেও পাচ্ছিলাম, দুজনে এগিয়ে এসে আবার আমাদের থামতে হয়েছে। বন্ধ আছে, আরে দা ওইটা বন্ধ আছে। ট্রাকটির ড্রাইভাররা খালাসিকে কোনো কিছু ইশারা করে, যে খালাসি আমাদেরকে বললো, সিগন্যাল দিয়ে দিয়েছে, বেরোতে পারি, আমাদের হেল্প করলো আর কি। বুঝতে পেরেছি যে আমরা সিগন্যালটা ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না, আমাদের সমস্যা হচ্ছিল। ধন্যবাদ ড্রাইভারদা ও খালাসি ভাইকে আমাদেরকে হেল্প করার জন্য। এই যে আরেকটি ভাই, মনে হচ্ছে ও আমাদের মতোই ভব ঘুরে, ও বেরিয়েছে মনে হয় একা, জয়পুর ফরেস্টের দিকেই যাবে, দেখে যা মনে হচ্ছে। জানি না, আমার আইডিয়া ঠিক হতেও পারে, না হতেও পারে।
প্রায় জয়পুর ফরেস্টে পৌঁছে গেছি। সামনে আর 1 কিলোমিটার, তারপরে জয়পুর ফরেস্ট শুরু। এই পেট্রোল পাম্প পেরিয়েই আরামবাগ থেকে আসার সময় বাঁ দিকে পড়বে আপনার বনলতা রিসর্টস। সেই বনলতা রিসর্টসের পরেই হচ্ছে জয়পুর ফরেস্ট শুরু। এই যে গাড়িগুলো দেখছেন, গাড়িগুলো পার করেই কিন্তু জয়পুর ফরেস্ট শুরু। এই যে এই জায়গার পর থেকেই কিন্তু জয়পুর ফরেস্ট শুরু। আমরা এখন মোটামুটি জয়পুর ফরেস্টে ঢুকে পড়েছি। জয়পুর ফরেস্টের মধ্যে দিয়েই বাইক চালাচ্ছি। দু একটা ছবি নেবো এখানে, তারপর আবার ছুটে চলেছি। এখন ফরেস্টের মধ্যে প্রচণ্ড ঠান্ডা। এখন বাজে বেলা 2টো। আমাদের বেশ খানিকটা সময় লেগেছে, কারণ রাস্তা খারাপের জন্য আমাদের দাঁড়াতে হয়েছে বারবার। চারদিকে ঘন জঙ্গল আর সবুজে সবুজ, দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। সেই সঙ্গে ঠান্ডা শীতল একটা অনুভূতি। মনে হচ্ছে যেন আকাশে বাতাসে শুধু আনন্দ আনন্দ আর অক্সিজেন। যে অক্সিজেনের কারণেই আমরা বেঁচে আছি। অক্সিজেনের লেভেল এখানে এত হাই যে টেম্পারেচারটা পুরো ঠান্ডা। গুগল ম্যাপে টোটাল এরিয়াটা গ্রিন সিগন্যাল দিচ্ছে, যেখানে আমরা শহরের মধ্যে আসলে ইয়েলো বা রেড সিগন্যাল দেয়। এবার সামনে গিয়েই একটু দূরে জঙ্গলটা ঠিক অর্ধেকটা পার করার পরেই বাঁ হাতে একটি ক্যানেল পড়বে। সেই ক্যানেলের পাশ দিয়েই আমরা সোজা বেরিয়ে যাব চাতালের উদ্দেশ্যে। ইচ্ছে আছে চাতালের আগে ছোট্ট কোনো একটি গ্রাম আছে, সেই গ্রামের মধ্যেই আমাদের আজকে রান্নাবান্নার ব্যবস্থা করব। এটা আমার নয়, আমার ইচ্ছা ছিল জঙ্গলের মধ্যে। এটা মনোজদার প্ল্যান। মনোজদা বলতে চাইছে যে গ্রাম হলে থালা বাসন ধোয়া বা নিজেদের খাবার জলের একটা উৎস পাওয়া যাবে সেখানে। একটু কষ্ট করে চলো চাতাল পর্যন্ত, তাহলে সেখানে আমরা নিশ্চিন্তে রান্নাবান্নাটা করতে পারবো। আর ফরেস্টে রান্না করতে গেলে ফরেস্ট অফিসারের পারমিশন দরকার, কারণ যে কোনো মুহূর্তে হাতি বেরিয়ে আসতে পারে, কোনো বন্য প্রাণী বেরিয়ে আসতে পারে। কিন্তু আমাদের কাছে তো কোনো পারমিশন নেই। পারমিশন নিতে গেলে নতুন হেপা। আর এই অবস্থায় যদি কোনো পারমিশন ছাড়া আমরা রান্নাবান্না করতে বসি বা এখানে কিছু করি, তার ফলে যদি কোনো অসুবিধা বা অ্যাক্সিডেন্টাল কিছু ঘটে যায়, তার দায় কে নেবে? সেজন্য আমরাও ঠিক করেছি যে জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে গিয়েই, চাতালের আগেও জয়পুর ফরেস্টের কিছুটা অংশ আছে, সেখানে আমরা রান্নাবান্না করব। বিশাল সুন্দর জঙ্গল, রাস্তা মাঝখান দিয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, আর দুই দিক দিয়ে শুধুই জঙ্গল। যদি এখানে এসে থাকতে চান, এই অনুভূতি নিতে চান, তাহলে জঙ্গলের মধ্যে যে কটেজগুলো আছে সেখানে আপনি থাকতে পারেন। কিন্তু এখানে কি বলেন তো, হোটেলের রুম ভাড়া অনেক হাই। শুধু যদি জঙ্গল দেখতে চান তাহলে হোটেলে না থাকাই ভালো আমার মনে হয়। বিষ্ণুপুর আর একটুখানি এগিয়ে গিয়ে 20-30 কিলোমিটার আপনি বিষ্ণুপুরে থাকুন, সেখান থেকে গাড়ি নিয়ে ঘুরতে আসুন, সারাটা দিন ঘুরুন, আবার সন্ধ্যের আগে সেখানে ফিরে যান। তাতে আপনার কিছু পয়সা সাশ্রয় হবে এবং ঘোরাটাও মনের মতো করে ঘুরতে পারেন। আর একটু গেলেই সামনে সেই ক্যানেলটি, যেটি আমাদের যাওয়ার সময় বাঁ হাতে পড়বে। কিন্তু কি বলুন তো, এত সবুজ চারিদিকটা, এত সুন্দর, এত ভালো লাগে, মন প্রাণ জুড়িয়ে যায়, যেতে ইচ্ছা করে না। যদিও আমরা গ্রামের ছেলে, সবুজ গাছপালা সবসময় দেখেই থাকি, তারপরেও আমাদের জঙ্গল ছেড়ে বাইরে যেতে ইচ্ছা করে না। মনে হয় যেন এখানেই থেকে যায়। তাহলে যারা আপনারা শহরের মানুষ আছেন, যারা সব সচরাচর এইরকম সবুজ দেখেননি বা দেখতে পান না, তাদের কত ভালো লাগবে। জয়পুর ফরেস্ট একদিনের ঘোরার জন্যে খুবই ভালো একটি জায়গা। এই যে ভেতর দিয়ে যে সরু রাস্তাগুলো বয়ে গেছে, এইগুলো দিয়ে আপনি যখন খুশি ঘুরতে যেতে পারেন। এদের গাইড আছে, গাইডদের সঙ্গে করে নিয়ে হোটেলে যারা এখানে থাকেন তারা গাইড করে নিয়ে যায়, আবার আপনাদের ঘুরিয়ে গাইড করে হোটেলে পৌঁছে দেবে। কিন্তু আমরা তো থাকবো না, আমরা ফরেস্টের মধ্যে ঘুরবো, রান্না করব, খাবো, আবার
সেখান থেকে আরেকদিকে বেরিয়ে যাব। বুঝতে পারছেন আমি কত সময় ধরে বাইকটা চালাচ্ছি, তবুও এর মধ্যে বহু সিন আছে যেগুলো আমরা কেটে দিয়েছি, কারণ টোটাল ভিডিওটা যদি দিই তাহলে হয়তো 2-3 ঘন্টা সময় লাগবে। পুরো জঙ্গলটা আমরা বাইকে যাচ্ছি, তাই এখনও শেষ হয়নি। আমার প্রায় 10 মিনিটের কাছাকাছি পার হয়ে গেছে। এই সামনেই বাঁহাতে সেই ক্যানেলটি, এই যে চলে এসেছি আমরা সেই ক্যানেলটিতে। এখানে বর্ষার সময় প্রচুর জল থাকে, ঝর্ণার মতো জল পড়তে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। মানুষ যারা পিছনে আছে ওদেরকে নিয়ে যায়, তা নাহলে রাস্তা হারিয়ে ফেলবে। এখান থেকে যে রাস্তাটা একদম ক্যানেলের গা ঘেঁষে যে দেখতে পাচ্ছে, নির্দিষ্ট একটা এলাকা আছে না, চাপালের উদ্দেশ্যে রাস্তা ক্যানেলের মধ্যে দিয়ে চাপা রাস্তা। তারপর এইটা দেখো আরো মনোরম, সেই রাঙামাটি, ওই যে রাঙামাটির দেশিটা, এই সেই রাঙামাটির দেশ, এই সেই রাস্তা। কিছুটা পাকা রাস্তা যাওয়ার পরে জঙ্গলের মধ্যে দিয়ে পাকা রাস্তা শেষ হয়ে যাবে, এবং তারপরে শুরু হবে লাল মাটির রাস্তা। কি দারুণ সৌন্দর্য, প্রকৃতির যে রূপ, এত সুন্দর মিষ্টি রূপ, এসব জায়গায় না আসলে বুঝতে পারবেন। 4 চাকায় আসলে হয়তো আপনি দেখতে পাবেন, কিন্তু অনুভব করতে পারবেন, কারণ আপনি এক জায়গা থেকে উঠবেন আর এক জায়গায় নামবেন। আর আমরা যারা 2 চাকায় ঘুরি, বাইকে ঘুরি, আমরা পুরো প্রকৃতিটাকে মন ভরে দেখি এবং উপলব্ধি করি, যেটা অন্য কোনো যানবাহনে সম্ভব না। সোজা সোজা আরণ্যক, এটা হচ্ছে হোটেলে যাওয়ার রাস্তা মনে হয়, জানান দেখিনি, তবু দেখিনি একটু সামনে গেলেই পড়বে একটি ট্রেন লাইন। ট্রেন লাইনটি কিন্তু রানিং, সেখানে ট্রেন চলাচল করে এবং কোনো রেল সোজা। গেট নেই। সেই জন্য সেই রেল গেটটি অবশ্যই সতর্ক হবে, সতর্ক হয়ে 2 দিক দেখে তবেই পার করবে। একটি জিনিস বলি, এই সোজা গিয়ে একটা রেল লাইন আছে, বুঝতে পেরেছো? রেল লাইন প্রচুর পার করে শিয়ালের উপদ্রব আছে। তারপরে গেলেই চাকা। সাবধানে বাইক চালাবে, তারা দিনের আলোতে দিনের বেলাতেও বিন্দাস ঘুরে বেড়ায়। এমনকি আপনি দাঁড়িয়ে তাদের তাড়া দিলেও তারা ভয় পাবে না, বরং উল্টে আপনাদের দিকে তাকিয়ে থাকবে। আমাদের সঙ্গে বেশ কয়েকবার শেয়ালবাবু দেখা হয়েছে, আমরা তাড়া দিয়েছি কিন্তু তারা যায় না, বরং আমাদের পালিয়ে যেতে হয়। ভাই অসীমটা একবার ভয়ই পেয়ে গেছে। সামনে দেখি আর শেয়ালবাবুদের সঙ্গে দেখা হয় কিনা। যে ক্যানেলটি ঘুরে আমরা চাতালের দিকে রওনা দিয়েছি, সেই ক্যানেলটি কিন্তু এই যে ক্যানেলটির মধ্যে রাস্তার এক পাশ দিয়ে ক্যানেল রয়েছে, এটা বর্ষার সময় পুরোপুরি জলে ভরা থাকে। এটা চাষের কাজে ব্যবহার করা হয়। এই চাতালে যাওয়ার আগে জঙ্গলের মধ্যে একটি ছোট্ট গ্রাম আছে, এখানকার আদিবাসীদের। এই যে দেখছেন তো? এই ট্রেন লাইনটি কিন্তু চালু আছে। মানে এটা পার করার আগে অবশ্যই দিদিকে ভালো করে করে দেবেন। দেখতে হবে যারা এখান থেকে থাকে তাদের একটা অভ্যেস হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? তারা তাদের মতো করেই চলে, কিন্তু আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি সেই জায়গাটা কেমন লাগে তুমি সেটা বলো। যাবে যাবো, ওই দেখো শিয়াল বাবু, শিয়ালারা, ও শিয়ালারা। হ্যাঁ হ্যাঁ, গাড়ি চালু তো, এই দেখো শিয়ালারা চলে গেল। শিয়াল যেখানে থাকবে তখন সেখানে এই হিংস্র প্রাণী থাকবে না। আরে না, এই শিয়ালারা, এই এই এই, যাই না যাই না, এই যাস নে যাস নে যাস নে, আয় 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 আয়, চলো এই পড়ে যাবো পড়ে যাবো। শিয়াল, চল শিয়াল।
এখানে জল আছে কিন্তু রান্না ধোয়া মোছার জন্য, ঠিক খাওয়ার জল না। গ্রামের মধ্যে দিকে খাবো। চাটাই চাটাও এটা দে, চলো এটা দে। হ্যাঁ চলো জেঠিমাকে জিজ্ঞেস করে আসি, জেঠিমাকে জিজ্ঞেস করে। জেঠিমা ওই চাতাল যাবো কোন রাস্তায়? ওই দোকানের পাশ দিয়ে? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 এখানে ইয়ে করবে কি, এখানে করবে নাকি? হ্যাঁ এখানে জল আছে? চাতালে কল আছে, চাতালের দিকে জল নিয়ে যাওয়া ভালো। রান্নায় ব্যস্ত, হাঁড়িতে তেল চাপিয়েছে, এখন খিচুড়ি হবে। এই যে ভাই অসীম থালা ধুয়ে নিয়ে আসছে আর ফেলছে। আর এই যে কুটুনি কুটুনি আলু কাটছে। হেভি পারেন তো আপনি? আপনি তাই তো বাড়িতে বউকে হেল্প করতে হয়, ও ভালো করা যায়। বউয়ের খুব ভালো স্বামী, তাই তো? ওরে না পরের দিন থেকে আর রান্না করবে, তাই তো? না রান্নাটা বৌদি বলবে তুমি এত ভালো পারো, তাহলে তুমিই সব করো। তাহলে গল্প হবে না, একা হয়ে গেল। মাঝে মাঝে গল্প করতে করতে আবার স্বল্পও হয়। হ্যাঁ হ্যাঁ স্বল্প হয় না ও সত্যি। ডিমের ভুজিয়া বানানো হবে এখন, তার প্রস্তুতি চলছে। লঙ্কা পেঁয়াজ তেলে ছাড়া হয়ে গেল, আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে পেট পুজো। সকালে ভালো ঠান্ডা লাগছিল। হ্যাঁ ভালো ঠান্ডা ছিল সকালে, কুয়াশা। আমরা সরকারি প্রতিষ্ঠানে রান্না বান্না করছি জঙ্গলের মধ্যে। কোনো সমস্যা নেই। এখানে এই কসবাইট আমরা আমাদের এলাকায় কখনো দেখিনি। এখানেই দেখলাম 10 টাকা দাম, কিন্তু খুব সুন্দর জামা পরানো আছে। হ্যাঁ এর ফার্স্ট মডেল আমাদের এই যে 16 বছরের ছেলেটা, 13 বছরের ছেলেটা, এটা আমাদের ফার্স্ট মডেল। ডিম ভাজা কমপ্লিট। আমাদের পামু ভাই রান্না, আমাদের রাঁধুনি, আমাদের টিমের 10টা ডিম একসাথে ভাজা হয়েছে। এই যে ভাই অসীম চা খাচ্ছে। আমার নেটওয়ার্ক নেই বলে গ্রুপ করলে না। এই যে আমাদের সব থেকে টিমের ইয়ং ছেলে, 16 বছর বয়স, 13 বছর বয়স। বাইকের কোনো লিমিট নেই স্পিডের, বাম্পার নেই রাস্তায় একটাও, ব্রেকে পা দেওয়া লাগে না। আবার বউ রান্না করে দেয়। গাড়ি চালাবো তো ব্রেকে পা দেবো, তাহলে ব্রেক ধরে বাড়িতে বসে থাকি। হ্যাঁ বৌদি ডিম রান্না করতে দারুণ গন্ধ। ও দারুণ সেন্ট, আমাদের রাঁধুনি যা রান্না করছে তাদের দারুণ সেন্ট।
জঙ্গল থেকে হাতি না বেরিয়ে সেই যে পাশেই জঙ্গল, একদম জঙ্গলের পাশেই বসে রান্না করছি। আসার সময় শিয়ালের সঙ্গে অনেকবার দেখা হয়েছে। শিয়াল বাবা, হ্যাঁ হরিণের ছবি দেখেছি, রাস্তা দেখেছি, আর দুপে হরিণ দেখেছি অনেক। সব টিকটক ভিডিও বানাচ্ছিল দুপে হরিণগুলো। আজকে দুপুরের খাবার ভাই তো আমার রান্না করেছে ভেজ খিচুড়ি আর ডিমের ভুজিয়া। ফ্যানটা চালিয়ে দাও, ফ্যানটা চালিয়ে দাও, ফ্যানটা চালিয়ে দাও। হ্যাঁ ফ্যান চালিয়ে দিয়েছি, ফ্যান চালিয়ে দিয়েছি। কই ওরা? তো উল্টো যাচ্ছি না? হ্যাঁ না ঠিক যাচ্ছে। হ্যাঁ না তো উল্টো পাল্টা দেখাচ্ছি। যাচ্ছি কোথায় তাই তো বুঝতে পারি আমার মানুষের। হ্যাঁ হ্যাঁ এটাই এটাই, এই সামনে আরও আছে, ওইদিকে চলো। অনেক অনেক এখন এটা গ্রামের মানুষের চাষবাসের জায়গা হয়েছে। হ্যাঁ এটা ব্রিটিশ আমল, এটা ঐতিহাসিক স্থান। তুমি দেখো পরিবেশটার অবস্থা। সরকারেরও এই নিয়ে কোনো হেলদোল নেই, কিন্তু এগুলো তো ঐতিহাসিক স্থান। এত কত দেশ বিদেশের যুদ্ধ প্লেন এখানে নেমেছে। এই সমস্ত জায়গায় পা দেওয়া একটা বিশাল ব্যাপার, কারণ কত মানুষের। হ্যাঁ হ্যাঁ থামবো তো না, আরও আছে ওইদিকে, আরও আছে। হ্যাঁ এই যতটা যাবো এখন অনেকটা আছে এদিকে। আগাতে হয়ে গেছে ঢালাইয়ের উপর। ওই দিক দিয়ে বেরোনো যাবে, তো ওই দিক দিয়ে বেরোনো যাবে। সোজাসুজি এদিক দিয়ে বেরিয়ে যাবো, জানি না এই যে রাস্তা দিয়ে মাস স্ট্যান্ড পুলিশ। আমরা চাতালে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন চাতালটি প্রায় 5 কিলোমিটারের কাছাকাছি চওড়া এবং লম্বাই, কিন্তু এর 3 ভাগ জায়গায় গাছে ভরে গেছে, জঙ্গলে পরিণত হয়েছে। আর যেটুকু অংশ আছে তার অংশ, সেই অংশটুকু এখানকার গ্রামের মানুষরা ব্যবহার করে। তারপরেও যথেষ্ট বড় এবং যথেষ্ট জায়গা পড়ে আছে। আমরা এখন এই চাতালের উপর দিয়ে সোজা বেরিয়ে যাব শুশুনিয়ার উদ্দেশ্যে। সামনে গিয়েই বাঁদিকে টার্ন নিলেই শুশুনিয়া যাবার রাস্তা। ইচ্ছে আছে রাত্রে শুশুনিয়াতে থাকবো এবং দিনের প্রথম আলোয় শুশুনিয়া পাহাড় এবং তার আশেপাশটা আমরা দর্শন করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা চাতাল শেষ করে জয়পুর ফরেস্টে রান্না করে খেয়ে ছুটে চলেছি এখন শুশুনিয়ার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর কেমন লাগলো কমেন্টসে জানাবেন। দেখা হচ্ছে শুশুনিয়া পাহাড়ে।